যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। This Prime Minister, his father and mother, যে কোনো উপায়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে চায়না। চিস্তাবাদ থেকে শুরু করে পদ্মা সকল জায়গায় চায়নার বিনিয়োগ থাকবে। চায়নার সাধ্যমতো যথেষ্টটা দিয়ে বর্তমান সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করবে। যে কোনো উপায়ে তাদের সাধ্য অনুযায়ী পদ্মা এবং কি চিস্তার পাশে চায়নারই অর্থায়নে হচ্ছে কিন্তু ব্যারেজগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। চিস্তা কিংবা পদ্মা এটা নিয়ে কিন্তু নানা রকম টান উত্তেজনা চলছে বাংলাদেশে। এই চীন করবে না কি করবে নাকি বাংলাদেশের অর্থায়নে হবে। বাট আজকে কিন্তু চায়নায় যে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী যারা নিয়োজিত আছে উনি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে বাংলাদেশের পাশে কিংবা বর্তমান সরকারের পাশে আঠার মতো লেগে আছে চায়না। অর্থাৎ যত রকমের সহযোগিতা লাগে বাংলাদেশের এই চিস্তা ব্যারেজ দিতে, পদ্মার বাঁধ দিতে, যা যা করা লাগে সকল কিছু বাংলাদেশ সরকারকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে চীন। তবে এই ব্যাপার নিয়ে কিন্তু আপত্তি আছে আমাদের পার্শ্ববর্তী দেশের কাকুরা অনেক সময় নিতে পারছে না যে যদি চিস্তা বাঁধ হয়ে যায়, চিস্তা ব্যারেজ হয়ে যায়, তখন তো আসলে কিছু পানি আসলে কোথায় দিবে তারা, এটা নিয়ে নানা রকম একটা শঙ্কা আছে। সো সেই জায়গা থেকে শঙ্কা থাকলেও কিচ্ছু করার নাই, না থাকলেও কিচ্ছু করার নাই। বর্তমান সরকার যেহেতু ডিসিশন নিয়েছে যে কোনো উপায়ে চিস্তা ব্যারেজ হবে মানে হবে। অর্থাৎ বুঝে নেন চায়না বাংলাদেশকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার একটা চেষ্টা করছে। তাদের সাধ্যমতো যতটুকু দেওয়া যায়, যতটা দেওয়া যায় ততটাই কিন্তু বাংলাদেশকে দিবে। ভাই চিল্লায়ও লাভ নাই, ফাল বাইরেও লাভ নাই। পদ্মার বাঁধ হবে, চিস্তা ব্যারেজ হবে, এটা হবে মানে হবে। সংসদ পুরো কিন্তু গরম হয়ে গেছে এবং কি এই ব্যাপারটা নিয়ে দেশের 20 কোটি জনগণ সরকারের সাথে একমত। কারণ যখন তাদের এলাকায় পানি হয়ে ওভারফ্লো হয়ে যায় তখন তাদের সুইচ গেট ছেড়ে দেয়, বাংলাদেশের ওই অঞ্চলগুলো ডুবে যায়, তখন আমাদের দেশের ফসল নষ্ট হয়, কৃষি আবাদ নষ্ট হয়ে যায়। সো সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার চিন্তা করছে না, এভাবে তো হতে পারে না, এটা কোনোভাবেই পসিবল না। সো এটাকে কিভাবে সম্ভব করা যায়, কিভাবে আরও স্মার্টলি ডিল করা যায়, সেই জন্যই কিন্তু চায়নার সঙ্গে বাংলাদেশ খুব সুন্দর একটা কোলাবোরেশন করেছে। যে কোলাবোরেশনের থ্রোতেই কিন্তু হচ্ছে চিস্তা ব্যারেজ এবং কি পদ্মার বাঁধ, যেটা হলে বাংলাদেশের কৃষকদের সুদিন ফিরে আসতে আর বেশি সময় লাগবে না। ভাই আপনি যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটা দেশ হতে পারে বা করতে পারে বর্তমান সরকার, বিশ্বাস করেন ভাই বহির্বিশ্বে হাত পাতা লাগবে না। ভাই আমারে দে এই চিন্তা চেতনা থেকে কিন্তু বর্তমান সরকার পুরোদমে বের হয়ে আসার একটা চেষ্টা করতেছে এবং কি ওনাদের চেষ্টা আমি মন থেকে দোয়া করি যেন সফল হয়। কারণ এটা দেশটা তো আমার, আমিও এই দেশের মালিকানায় আছি। সো আমিও চাই বর্তমান সরকার যেই জনগণ বান্ধব যেই প্রজেক্টগুলো হাতে নিয়েছেন, মেগা প্রকল্প নয়, প্রজেক্টগুলো হাতে নিয়েছেন, সেগুলো যেন পরিপূর্ণভাবে সুস্থভাবে করে উনি আমাদেরকে দিয়ে যেতে পারেন। তাহলে এই দেশ অনেক বেশি উপকৃত হবে। এই দেশ এই সরকারের কাছে সারা জীবন ঋণী থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।